আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উলামা আল কিরাম, আমি উলামা আল কিরাম বলে তাদেরই অ্যাড্রেস করেছি যারা নিজেদের আলিম মনে করেন, অথবা যারা নিজেদের আলিম মনে না করলেও মুসলিম উম্মাহ যাদেরকে আলিম মনে করেন এবং তাদেরকে আলিম হিসেবে সম্মান করেন, অথবা যারা জানেন যে তাদের আব্বা আম্মা তাদেরকে আলিম বানানোর জন্যই শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছিলেন, তারা সবাই আমার আলিম অ্যাড্রেসের অন্তর্ভুক্ত হবেন। আমি বলে নিতে চাচ্ছি যে একজন আলিমের জন্য খুবই জরুরি কিছু কিতাব সরাসরি আরবি ভাষায় লেখা কিতাবগুলি আরবিতে পাঠ করা। বাংলা, উর্দু, ইংরেজি বা অন্য কোনো ভাষায় ভাষান্তরিত অনুদিত কোনো বই নয়, কিতাব নয়, সরাসরি কিছু কিতাব পাঠ করা। আমি আমার সংগ্রহে থাকা আজকে কয়েকটি কিতাব নিয়ে একটি পর্যালোচনা করব, এই আশায়, এই প্রত্যাশায়, মনের গভীরে এই স্বপ্ন নিয়ে যে এতে আপনারা উৎসাহিত হবেন এবং আপনারা আশা করি এই কিতাবগুলি নিজেরা আরবি ভাষায় পড়ার জন্য সচেষ্ট হবেন এবং আমাকে সহযোগিতা করবেন যেন আপনাদেরকে নিয়ে আমি একসাথে এই কিতাবগুলো মোতালা করার সুযোগ পাই এবং আমি যেন আপনাদের সামান্য হলেও কিছু খ্যাতমত করতে পারি। আমি শুরু করতে যাচ্ছি প্রথমেই একটি কিতাব নিয়ে, যার নাম হলো, আমি আপনাদের দেখাচ্ছি, আহওয়ালুল কুবুর ওয়া আহওয়ালু আহলিহা ইলান নুশুর। কিতাবটি লিখেছেন যিনি ইবনু রজব হাম্বলি নামে সুপরিচিত আল ইমাম আল হাফেজ আবুল ফারজ আব্দুর রহমান আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। আসলে এই কিতাবটি না পড়লে আপনি এবং আমরা কেউ কবর সম্পর্কে, কবর পরবর্তী জীবন সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা পাব না। তিনি এই কিতাবটি নিছক কোনো গল্প বা নিছক কোনো কাহিনী দিয়ে সাজাননি। তিনি প্রতিটা কথার পিছনে তিনি নিয়ে আসছেন হাদিস শরীফ, তিনি নিয়ে আসছেন সাহাবায়ে কেরামের কৌল এবং পরবর্তী যুগের আলেমদের কৌল নিয়ে ভরপুর কিতাবটি না পড়া পর্যন্ত একজন আলিমের পক্ষে কবর পরবর্তী জীবন, কবরবাসীদের সুখ দুঃখ এবং তাদের ভালো মন্দ এগুলি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভবপর হবে না। আমি আশা করব ইনশাল্লাহ যে এই 352 পৃষ্ঠার এই কিতাবটি আপনারা পড়বেন এবং আমার যদি সহযোগিতা আপনাদের প্রয়োজন হয়, আমি যদি খ্যাতমত করার সুযোগ আপনাকে দেন, খ্যাতমত করার মতো সুযোগ দেন, তাহলে আমি উপকৃত হব। আমি আপনাদেরকে নিয়ে কিতাবটা পড়তে পারবো ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। একই সাথে আরেকটি কিতাব, একই লেখক ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, একটি চমৎকার কিতাব লাতাইফুল মাআরিফ ফিমা লি মাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ ওজিফা। আল্লাহু আকবার। এটা এমন এক চমৎকার কিতাব, সুন্দর কিতাব, যেটা না পড়লে আসলে কোনো ওজিফার, সে নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, সেটা আপনার যে কোনো ওজিফা হোক, নফল রোজা হোক, এমনকি হজ উমরা সহ সমস্ত ইবাদতে, সমস্ত ওজিফার লতিফা, সূক্ষ্ম হিকমত তিনি এখানে উল্লেখ করেছেন, যেটা না পড়লে আসলে আমাদের সরহ হবে না, প্রশস্ত হবে না এবং আমরা মানুষকে আসলে হিকমতের সাথে এই ওজিফার দিকে, আমলের দিকে আহ্বান করতে পারবো না। আর এই কিতাবটি পাওয়ার পরে আমি অনেকবারই পড়েছি, আমি যতবারই পড়েছি ততবার ভালো লেগেছে। আমাদের হুজ্জাতুল বালেগা, এটা অনেকটা ওই কিতাবের মতোই, যেটা পড়লে আপনি ভালো লাগবে এবং প্রতিটা আমলের প্রতি মানুষের আগ্রহ জন্মে। এখানে একই লেখক একইভাবে উনি এখানে কোরআন শরীফের আয়াত নিয়ে আসছেন, তিনি এখানে হাদিস শরীফ নিয়ে আসছেন, এখানে কৌল নিয়ে আসছেন এবং উনি মাঝে মাঝে কিছু ঘটনা নিয়ে আসছেন যে অত্যন্ত হৃদয়গ্রাহী এবং যেটা পড়লে অবশ্যই আমরা ইনশাল্লাহ ওই সমস্ত আমলের লতিফা যেটা আছে, হিকমত যেটা আছে, মারিফত যেটা আছে, সেটা আমরা জানতে পারব। আরেকটি কিতাব সামনে আছে, এটা আপনারা অনেকে চিনেন, জানেন, অনেকের কাছে তো আছে, আমালুল ইয়াউম ওয়াল লাইলা। ইমাম আহমদ সোয়াইব আন-নাসাই রহমতুল্লাহ আলাই রচিত আমালুল ইয়াউম ওয়াল লাইলা। এখানে হাদিস শরীফের মাধ্যমে একজন মুমিনের দিন এবং রাতের কী কী আমল করা উচিত এগুলি তিনি উল্লেখ করেছেন।
হাদিস শরীফের মাধ্যমে সুন্দর করে বাব দিয়েছেন। আসলে এটি কিতাবটা আমরা যদি সবার সমাজের মধ্যে এটা প্রচার করতে পারি, তাহলে সহি তরিকায়, সুন্নত তরিকায় একজন মুমিন সারা জীবন সারাদিন 24 ঘন্টা আমল করার সঠিক পথ তিনি পেয়ে যাবেন। আসুন আমরা পড়ি, এটা মিলে সবাই মিলে একসাথে এই কিতাবটা পড়তে পারি। ইমাম আন-নাসাই রহমতুল্লাহ আলাইহি রচিত এই কিতাবটি। আরেকটি কিতাব, এটা আমার হাতের সামনে আছে, এটা আপনারা খুবই ভালো লাগবে। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি রচিত বুস্তানুল ওয়াইদিন ও রিয়াদুস সামিঈন। সেটা নাম দেখিও তো বুঝতে পেরেছেন কিতাবের মধ্যে কি আছে। বুস্তানুল ওয়াইদিন, আমরা যারা মাঠে ময়দানে জলসায়, যারা আমরা জুমার দিনে বিভিন্ন মাহফিলে যারা আমরা ওয়াজ করি, বয়ান করি, খুতবা রাখি, আমাদের জন্য খুবই জরুরি এই কিতাবটা পড়ে নেওয়া। এই কিতাবটা পড়ে নিলে এবং যারা আমাদের শ্রোতা থাকেন তাদের জন্য এবং যারা আমরা আলোচনা করি আমাদের সবার জন্য উপকার আসবে। এখানে ইনি ইমাম জাওজি রহমতুল্লাহ আলাই, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই, তিনি সুন্দরভাবে হাদিস শরীফের মাধ্যমে বিষয় ধরে ধরে তিনি এখানে আলোচনা করেছেন। ভালো লাগবে আপনাকে কিতাবটা পড়লে। আমি আপনাদের খেদমতে নিজেকে উৎসর্গিত করতে চাই যদি আপনারা আমাকে সুযোগ দান করেন এই কিতাবটা পড়ার জন্য। এখানে আরেকটি কিতাব আমার সামনে আছে, খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আদাবুদ্দুনিয়া অদ্দিন, আদাবুদ্দুনিয়া অদ্দিন, এটা ইমাম আল মাওয়ার্দি রহমতুল্লাহ আলাই রচিত, সংকলিত এবং ওনার তাসনিফের একটা অন্তর্ভুক্ত একটি কিতাব। খুবই ভালো একটি কিতাব। আসলে আমাদের দুনিয়া এবং দিনের ক্ষেত্রে কী কী আমাদের আদব থাকা উচিত, কী কী নীতিমালা থাকা উচিত, আমাদের কী কী করণীয়, তিনি অত্যন্ত সুন্দরভাবে হাদিস শরীফের মাধ্যমে তিনি আলোচনা করেছেন। কোরআন শরীফে আয়াত নিয়ে আসছেন এবং তিনি এখানে চমৎকারভাবে আমাদের দিন এবং দুনিয়ার আদব শিক্ষা দিয়েছেন, যেটা না শিখা পর্যন্ত কোনো মানুষ আসলে মুআদ্দাব হতে পারবে না। কোনো আলেম তিনি আলেমে মুআদ্দাব হতে পারবেন না, কোনো মুসলমান তিনি আলেমে মুআদ্দাব মুসলমান হতে পারবেন না এই কিতাবটা না পড়া পর্যন্ত। আমার অনুরোধ থাকবে কিতাবটা পড়ার উদ্যোগী হওয়ার জন্য সকলের প্রতি। আরেকটা কিতাব আমার সামনে এখানে আছে, দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিতাব, আল মুতানাফিসুন ফি মুহাব্বতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, এত সুন্দর কিতাব। মুহাব্বতুর রাসূল, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটা গুরুত্বপূর্ণ, এখানে যে তানাফুস হতে পারে, এটা এই কিতাবটা না পড়া পর্যন্ত কোনোভাবেই সেটা আমরা পারবো না উপলব্ধি করতে। আশুর হাসান বিন আশুর তিনি এটা তালিফ করেছেন। এটা জুজে আউয়াল, আমার কাছে জুজে আউয়ালই আছে, বাকি জুজ আমি খুঁজেছিলাম পাইনি। এটা নাকি 3 জুজে সমাপ্ত। তো যারা আমরা আল্লাহর নবীর মুহাব্বতের দাবিদার, নিজেকে আল্লাহর নবীর মুহিব্বিনদের অন্তর্ভুক্ত মনে করি, আসুন আমরা কিতাবটা একটু পড়ি। দেখেন আমরা কি মুহাব্বত করি, আমাদের মধ্যে সুন্নতের কি মুহাব্বত আছে, আর আসলে পূর্ববর্তী যুগের আমাদের সাবেকিন, আমাদের আউয়ালিন যারা ছিলেন তাদের মুহাব্বত, তাদের ভালোবাসার দৃষ্টান্ত কী ছিল। পুরো কিতাবটা পড়লে আপনার কাছে ভালো লাগবে, মুহাব্বত হৃদয়ের মধ্যে গঠিত হবে এবং সেই মুহাব্বত দুনিয়ার কোনো লোভ লালসা, কোনো পদ পদবি আমাদের থেকে সরাতে পারবে না ইনশাআল্লাহ। অনুরোধ থাকবে এইটি পড়ার জন্য। আমি ছোট্ট একটা অংশ আপনাদেরকে দেখাই। এই মুতানাফিসুনের মধ্যে উনি এক এক সাহাবীর, এক এক তাবি, তাদের ঘটনা তিনি উল্লেখ করেছেন। এখানে সাহাবী জালিল এখানে যায়েদ ইবনে খাত্তাব, ওনার জীবনী এবং ওনার মুহাব্বতের দৃষ্টান্ত উনি উল্লেখ করেছেন। এভাবে এক একজন সাহাবীর জীবনী নিয়ে আসছেন এবং তাদের মুহাব্বতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের দৃষ্টান্ত উনি এখানে উল্লেখ করে দিয়েছেন। তাদের জীবনী, সংক্ষেপে জীবনী উল্লেখ করার পরে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা কী ছিল সেটাই উনি এখানে উল্লেখ করেছেন। এই যেমন সুয়ারু মিনাল মুহাব্বাতি ওয়াল ফিদা, এটা হলো আমাদের as-সাহাবী আল জালিল সাইয়্যিদুনা আবু রাফে রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কয়েকটা মানে দৃষ্টান্ত উনি উল্লেখ করেছেন মুহাব্বত এবং ফেদা। এখানে আরেকটা কিতাব আছে আমার কাছে, আত-তাযকিরা নামে, আসুন না পড়ি। ফি আহওয়ালিল মাউতা ও উমুরিল আখিরাহ, ফি আহওয়ালিল মাউতা ও উমুরিল আখিরাহ। আল্লাহু আকবার, মৃত ব্যক্তিদের অবস্থা, আখিরাতে বিভিন্ন বিষয় সম্পর্কে যে তাজকিরা। আল্লাহু আকবার, এই যে উপদেশ, এই যে বাণী, এই যে সংকলন, যেটা আবু বকর ইবনে ফারজ আল আনসারি আল শামসুদ্দিন আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ, তিনি 671 হিজরিতে যার ওফাত হয়েছিল কিতাবে তিনি উল্লেখ করেছেন। চোখে পানি আসবে যদি পড়েন। প্রতিটা ঘটনা, প্রতিটা বর্ণনা হাদিস দ্বারা, কোরআন শরীফ আয়াত দ্বারা, এবং তিনি মাঝে মধ্যে মনকে নরম করার জন্য কবিতা নিয়ে আসছেন এই কবর সম্পর্কে,
আখিরাত সম্পর্কে যে কবিতাগুলো অত্যন্ত হৃদয়গ্রাহী। আল্লাহ একবার আসলে পড়া উচিত আমাদেরকে। যেমন এখানটা বাব আছে, দেখেন, বাবু মা ইউনজি আল মুমিনা মিন আহওয়াল কবরে ও ফিতনাতিহি ও আযাবিহি। বাবু মা ইউনজি আল মুমিনা মিন আহওয়াল কবরে ও ফিতনাতিহি ও আযাবিহি। তিনি এখানে ও দালিক খামসাতু আশিয়া, তিনি এখানে 5টা জিনিস বর্ণনা করছেন, যে 5টা জিনিস মুমিনকে তার কবরের যে আহওয়াল, দুরবস্থা, কবরের যে ফিতনা পরীক্ষা এবং কবরের যে আযাব শাস্তি থেকে রক্ষা করতে পারে, এবং তিনি 5টা জিনিস এখানে তিনি নিয়ে আসছেন। রিবাত, কতল, কৌল, বাতান এবং জামান। এটা আসলে একাধারে না পড়লে আইডিয়া করা যাবে না। একজন মুমিন হিসাবে যারা আমরা পরকালকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, কবরের আযাবকে বিশ্বাস করি, আমাদের উচিত এই কিতাবটা অবশ্যই পড়া। আসুন পড়ি, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখানে আরেকটা কিতাব আমি দেখতে পাচ্ছি, আমার কাছে আছে ব্যক্তিগত সংগ্রহে, ভালো লাগবে, নামটা শুনলে আপনার মনে হবে যে আমি কিতাবটা পড়ে নেই। দেখেন কত সুন্দর নাম, রিহলাতুন ইলাদ দারিল আখিরাহ। রিহলাতুন ইলাদ দারিল আখিরাহ। আমাদের রেহলা হয় ইলা কক্সবাজার, আমাদের রেহলা হয় ইলা হাদিকাতুল হাইওয়ানাত, আমাদের রেহলা হয় সুন্দরবন, আমাদের রেহলা হয় সিলহেট, কত জায়গায়। কিন্তু এই লেখক মাহমুদ আল মিসরি আবু আম্মার, তিনি আমাদেরকে দেখিয়েছেন আসলে রেহলা যদি ইলা দারিল আখিরা হয়, আমার প্রস্তুতি কেমন হবে, আমার কী কী রসদ প্রয়োজন হবে, আমার কী কী পাথেয় সংগ্রহ করতে হবে। তিনি অত্যন্ত সুন্দরভাবে এটা এখানে দেখিয়েছেন এই রেহলার মধ্যে, রেহলা ইলা দারিল আখিরা। না পড়লে ভালো, মানে নিজেকে বঞ্চিত মনে হবে, নিজের জ্ঞান, নিজের জানাটা অসম্পূর্ণ থেকে যাবে। আসুন আমরা একটু দেখি, সময় দিই, কিতাবটা পড়ার ব্যাপারে উদ্যোগী হই, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। কিতাবটি পৃষ্ঠা সংখ্যা হলো আপনার এখানে 798 পৃষ্ঠা। আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, আপনারা যদি আমাকে খেদমত করার সুযোগ দেন, আমরা যৌথভাবে এই কাজগুলি করতে পারবো। আমার এখানে আরেকটি কিতাব আছে, দেখেন, আসলে আমরা নিজেদেরকে আলেম মনে করি বা করি না সেটা জানি না। এখানে একটা কিতাব দেখা আছে, আল উলামাউল উজ্জাব আল্লাযিনা আতারুল ইলমা আলা যাওয়াজ। আল উলামাউল উজ্জাব আল্লাযিনা আতারুল ইলমা আলা যাওয়াজ। বিবাহ নয়, সন্তান নয়, বৈবাহিক জীবন নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নয়, যারা এলেমকে প্রাধান্য দিয়েছিলেন এই দাম্পত্য জীবনের উপরে, এমন আলেম উজ্জাব যারা অকৃতদার, যারা বিবাহ করেননি, এমন আলেমদের জীবনী, তারা যে কেমন ছিলেন এলেমের জন্য, যারা এই প্রাত্যহিক জীবন, দৈনন্দিন জীবন, দুনিয়ার জীবনকে যারা বিলীন করেছেন, তাদের এখানে জীবনী, তাদের এলেমের প্রতি তাদের যে ভালোবাসা, এলেমের প্রতি তাদের যে আল্লাহু আকবার হৃদয়ের ইমানের যে টান, সেটি এখানে দেখিয়েছেন। পড়লে ভালো লাগবে। যদিও আমরা সবাই দাম্পত্য জীবনের, আমাদের সবারই হয়তো সন্তান আছে, সংসার রয়েছে, এরপরও আমরা ইচ্ছে করলে ফাঁকে ফাঁকে নিজেদেরকে কিছুটা হলেও আমরা করতে পারবো। এখানে তিনি এখানে আসলে অনেকগুলো আলেমের জীবনে তিনি উল্লেখ করেছেন, প্রায় 35 জনের তাদের জীবনী এখানে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 35 জন জীবনের মধ্যে আবার আলেম, আলহামদুলিল্লাহ, এখানে 35 নম্বর আছে আশ-শাইখা আল আলিমা আল ফাদিলা। দেখেন, আশ-শাইখা আল আলিমা আল ফাদিলা আল মুসনিদা উম্মুল কেরাম কারিমা বিনতে আহমদ বিন মুহাম্মদ বিন হাতিম আল মারওয়াজিয়াহ আল মাউলুদা বি মারওয়া সানা। তিনি 363 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। আল মুজাওয়াবি হারামিল্লাহ তাআলা ফি মাক্কা আল মুকাররমা। ওনার জীবনী, উনি বিবাহ করেননি, আলহামদুলিল্লাহ, উনি এইভাবে উনি জীবনটাকে উনি অতিবাহিত করেছেন। এভাবে 35 জন আলিম যারা দাম্পত্য জীবনের উপরে আল্লাহর এলেমকে প্রাধান্য দিয়েছেন, তাদেরকে এখানে আলোচনা করেছেন। এটাকে না পড়লে হয়, আমাদের থাকা যাবে? আল্লাহ আলিমু আল মুতাআল্লিমু, সম্ভব? আলিম এবং মুতাআল্লিম আসলে কারা, কি পরিচয়, কি গুণাবলী, কি কর্তব্য, কি করণীয়, কি অর্জন, কি বর্জন, না পড়লে কি হবে? পড়া উচিত। আসলে আমরা পড়ি, এই কিতাবটি খুবই ভালো লাগবে। ইস্তামতি বিহায়াতিক, দেখি জাদুর লেখা, এটা না পড়লে কি বুঝতে পারবেন? ইস্তামতি বিহায়াতিক, জীবনকে কীভাবে উপভোগ করা যায়, জীবনকে উপভোগ করার আসলে পদ্ধতি কী। আমরা ওই যে ছোটো সময় পড়ছিলাম যে নাকি ডেল কার্নেগি নামে একজন লেখক ছিলেন, তার লেখা পড়ে আমরা কত না রাত
অতিবাহিত করেছি বিনিদ্র অবস্থায়। আমরা কত না সময় অতিবাহিত করেছি ড্যাল কার্নেগির সেই বই থেকে কিছু পাওয়ার জন্য। কিসের সে ড্যাল কার্নেগির বই? আসলে এটা পড়ি আমরা, ইসলামতি বিহায়াতিক। একদিকে যেরকম আপনি আধুনিক আরবি শিখতে পারবেন, একদিকে যেরকম আপনি আধুনিক ডায়ালগ শিখতে পারবেন, একদিকে যেরকম আপনি আপনার বক্তব্যকে শানিত করতে পারবেন, আপনার জ্ঞানের ধারকে আপনি শানিত করতে পারবেন, জীবনকে উপভোগ করার জন্য বাস্তব ধর্মী ঘটনা তিনি এখানে উল্লেখ করেছেন। এটা যেভাবে উনি আলোচনা করেছেন, এটা না পড়লে আসলে জীবনকে ইস্তেমতা ও জীবন যেটা আছে এটা কখনোই হবে না। কীভাবে কুরবানি দিতে হয় নিজের জীবনকে আসলে আল্লাহর সঠিক পথে উপভোগ করার জন্য, এটা এখানে উনি আলোচনা করেছেন। কিতাবের প্রতিটা পাতার জন্য স্বর্ণ অক্ষরে লেখা। আমার কাছে মনে হচ্ছে প্রতিটি জন্য এখানে আল্লাহর দেওয়ার একটা নূর। খুব ভালো লাগবে, আসন্ন পড়ি। যদি সম্ভব হয় তাহলে আমরা সাধারণ মুসলমানদের জন্য এখানে আমরা একটা অনুবাদ করতে পারি, সবাই মিলে প্রকাশ করতে পারি, তাহলে মানুষ সঠিক পথ পাবে তাদের জীবনকে পরিচালিত করার জন্য। এটা আমার আলিম হিসাবে আমাদের দায়িত্ব মনে করছি আমি। এটা কি পড়বো না আমরা? কিমাতুজ জামান ইনদাল ওলামা, হ্যাঁ, না পড়লে কি হবে? আল্লামা আল মুরব্বিয়া শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, আধুনিক যুগের একজন লেখক, যিনি 1336 হিজরিতে যার ওফাত। আমাদেরকে উচিত নয় এটা পড়া। কিমাতুজ জামান ইনদাল ওলামা। সময়টাকে কীভাবে আমরা কাজে লাগাবো যদি সময়ের কিমতই না বুঝি? আর আলেম হিসাবে কিমাতুজ জামান কতটুকু গুরুত্বপূর্ণ এটা না পড়লে বোঝা যাবে না। সময়কে আমরা কোথায় ব্যয় করছি আর কোথায় ব্যয় করা উচিত। তিনি এখানে এক একজন বড় বড় আলেমের জীবন থেকে দৃষ্টান্ত নিয়ে এসেছেন। তিনি এভাবে আলোচনা করেছেন। আমরা কি পারি না একটু কাজটা করতে? অবশ্যই আমরা পারবো ইনশাল্লাহ। আমি অনুরোধ করব, আমরা যারা আসি আমাদের এলেমের জগতে, আসুন আমরা একত্রিত হই, এই বইটা পড়ি এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দিই। আমরা এটা কি লাগবে না আমাদের? আমরা অনেকে উমরা করতে যাচ্ছি, উমরা করে এসেছি, আলহামদুলিল্লাহ। আমরা আবারও করতে যাব। আমরা হজ করেছি, হজ করব, আমরা আবারও করব। এই যে জামজাম, ফাদলু মায়ে জামজাম, এটা লাগবে না? এ না পড়লে কি হবে? সাইদ বাগদাস রচিত এই কিতাব জামজমের আদ্যপান্ত ইতিহাস তিনি নিয়ে আসছেন। জামজম পানির গুণাবলী, জমজম পানির বৈশিষ্ট্য, জমজম পানির ফজিলত হাদিস শরীফ দ্বারা সাহাবাদের জীবন থেকে নিয়ে আসছেন। কিতাবটা খুবই উচিত পড়া, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ, তাহলে আমরা এই মায়ে জমজম সম্পর্কে এবং বিইরে জমজম সম্পর্কে আমরা বাগুয়া মাদ্রাসায় একদিন একটি ইনশাআল্লাহ আলোচনা সভা দিব, যেখানে এই বিইরে জমজমের তারিখ থাকবে এবং মায়ে জমজমের বরকত সম্পর্কে আলোচনা থাকবে, এবং সবশেষে আমরা যারা আসবে তাদেরকে আমরা জমজমের পানি দিয়ে ইনশাআল্লাহ বরকতের পানি তাদের পান করার ব্যবস্থা করে দিব। আমার প্রিয় ছাত্র আমরা যারা আছেন, যারা হস্তক্ষেপে গিয়েছিলেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে একটু যদি পানি দেওয়ার সুযোগ থাকে আমাদের পানি দিয়ে সহযোগিতা করবে। আমরা ইনশাল্লাহ এই কাজটা করবো ইনশাল্লাহ। এটা না হলে কি হবে ভাইজান? দেখেন তো, এটা কি পড়তে হবে না? দেখতে পাচ্ছেন? এখানে দেখাই, সাআদাতুদ-দারাইন ফিস সলাতি আলা সাইয়্যিদিল কাউনাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোথায় খুঁজে আমরা সাআদাত, কোথায় খুঁজে আমরা সৌভাগ্য, কোথায় খুঁজে আমরা সফলতা? তিনি দেখাই দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের সাআদাত, সৌভাগ্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, শান্তি রয়েছে একমাত্র ফিস সলাতি আলা সাইয়্যিদিল কাউনাইন, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার মধ্যেই রয়েছে সাআদাতুদ-দারাইন, দুনিয়া এবং আখিরাতের সাআদাত। আসন্ন পড়ি। আল কাদি শেখ ইউসুফ বিন ইসমাইল নাব্বাহানি, যিনি 135 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লেখা। না পড়লে মুহাব্বতের রাসূল যেরকম আসবে না, দুরূদ এবং সালামের গুরুত্ব হৃদয়ে আসবে না। এটা পড়লেই আসবে। যখন আমরা পড়বো তখনই আমাদের ইয়েতে আসবে যে আসলে কী পরিমাণ দুরূদ শরীফ পড়া উচিত, সালাত পড়া উচিত, এবং কতটা ভক্তি এবং ভালোবাসা নিয়ে পড়া উচিত। অনুরোধ থাকবে সবার কাছে কিতাবটি পড়ার জন্য। এটা কেমন লাগছে আপনাদের কাছে? দেখুন তো, আজ-জুহুদ লাগবে কি? ইমাম আহমদ হাম্বল আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি রচিত। না পড়লে কি আমরা দুনিয়া বিমুখ হতে পারবো? আমরা কি দুনিয়ার মোহ ত্যাগ করতে পারবো? দুনিয়ার আকর্ষণকে আমরা নিজেদের জীবন থেকে, অন্তর থেকে দূরে রাখতে পারবো? সরিয়ে দিতে পারবো? পারবো না। এটা পড়তেই হবে। আর জুহুদ না পড়া পর্যন্ত জাহেদ হওয়া যাবে না। আর জাহেদ না হতে পারলে আলেম হওয়ার কোনো অর্থই নেই, নিরর্থক। আসুন না আমরা একটু চেষ্টা করি
এই জুহুদ হওয়ার শিক্ষা এই জুহুদ কিতাব থেকে নেওয়ার চেষ্টা করি। আরবিতে পড়ি, এখানে উনি যে সুন্দর করে লিখেছেন, এক একজন আলেমের জীবনী লিখেছেন, তাদের জুহুদের দৃষ্টান্ত দিয়েছেন। এখানে দেখেন যে বালাউ আইয়ুব আলাইহিস সালাম, এই এখানে যে উনি এই যে এই আইয়ুব আলাইহিস সালামের জুহুদ কী পরিমাণ, যে কতটুকু ছিল, এভাবে এক একটা ঘটনা ধরে ধরে তিনি উল্লেখ করেছেন, যেটা পড়লে হৃদয়ে নাড়া আসবে, তেমনইভাবে আল্লাহু আকবার মনের মধ্যে ইমানের ভিত্তি মজবুত হবে। জুহুদ মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ আকবার, তিনি এখানে আলোচনা করছেন মুহাম্মদ সিরিন রহমতুল্লাহ কত বড় জাহেদ ছিলেন। আসুন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ একটু পড়ার জন্য, দাওয়াত থাকলো। আল আদাবুল মুফরাদ হয়তো অনেকের কাছে আছে, আমাদের কাছে এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সংকলিত একটা অত্যন্ত চমৎকার হাদিসের কিতাব। অনুবাদ পড়বেন অবশ্যই, যাদের কাছে অনুবাদ আছে। তবে আমি অনুরোধ করবো আরবি কিতাবের সাথে রাখার জন্য, তাহলে আপনি অথেন্টিক মানে পাবেন, সূত্র পাবেন, কোট পাবেন, কোটেশন পাবেন, এটা আপনার জন্য উপকার হবে। আমার এখানে আর কয়েকটা কিতাব আছে, একটু আমি আপনাদেরকে দেখাই, শেয়ার করতেছি। শুধুই তাসজিয়া, আপনাদের উৎসাহিত করার জন্য, আপনাদেরকে আগ্রহান্বিত করার জন্য এই কিতাবগুলি পড়ার বিষয়ে। আল কাওয়াইদুল ফিকহিয়া, আসলে আমাদের কাওয়াইদুল ফিকহ নামে আমাদের মুফতি আমিনুল হাসান রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব আছে, অত্যন্ত চমৎকার, যেটা দেওবন্দ মাদ্রাসা পাঠদান করানো হয়, করাচি, পাকিস্তানের করাচি সব, ভারতের অনেক ইয়াতে পড়ানো হয়। এর ব্যতিক্রম একটি কিতাব হলো ছোট্ট আল কাওয়াইদুল ফিকহিয়া, অনেক টাকা লাগবে না কিনতে। এটা যদি আপনি পড়ে নেন, আসলে কাওয়াইদে ফিকহিয়া সম্পর্কে গভীর একটা ধারণা আসবে, স্বচ্ছ ধারণা আসবে। এবং আধুনিক সময়ের যেহেতু কিতাব, আব্দুল আজিজ মোহাম্মদ আল আজ্জামের লেখা, উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আসুন আমরা কিতাবটা পড়ি, আর তাহলে আমাদের ফিকহ জগতের, বর্তমান সময়ের ফিকহ জগতের সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসবে। এখানে আছে, এটা আমি আরও সংকলন করবো ইনশাল্লাহ। এটা এখানে দেখেন যে আপনার এটা একটা মুহাদারাত, এটা একটা আপনার এই যে কী বলে যে আপনার রচনা সমগ্রর মতো একটা লেকচার সমগ্র, তারিখুল উমাম আল ইসলামিয়া। এখানে এটাতে আসিল আদ-দুআলুল উমাউইয়া, এখানে আছে। তো আমরা এটা পড়লে আশা করি ইনশাল্লাহ সঠিক ইতিহাস আমরা জানতে পারবো। যদি ইতিহাস অনেক কিতাব আমাদের কাছে আছে। তারপরে শেখ মোহাম্মদ আল খাদরি বাক রচিত রিজুজে আউয়াল, তারপরে আমার কাছে আছে দৌলা আল আব্বাসিয়া রিজুজে সানি। আমি চকবাজার কি বলে আপনার যে বলে আসছি ইয়াতে বাংলা বাজারে ইসলামী টাওয়ারে, যেখান থেকে নিয়ে এসে যে অন্য অন্য খণ্ডগুলি আমার কাছে সংগ্রহ করে দেওয়া হয়, আমি কিনবো ইনশাল্লাহ। এখানে একটা কিতাব আছে, আপনি দেখেন, ডাক্তুর আব্দুর রহমান রাফেদ আল বাসা কর্তৃক রচিত সুয়ারুম মিন হায়াতিত তাবিঈন, সুয়ারুম মিন হায়াতিত তাবিঈন। আল্লাহু আকবার। এখানে দেখেন 1 থেকে 6 উনি আসলে এখানে যারা তাবিঈন আমাদের, তাদের জীবনের বিভিন্ন দৃষ্টান্ত তিনি উল্লেখ করেছেন। না পড়লে ভালো লাগবে না, না পড়লে আসলে নিজেকে আলেম হিসাবে, মুমিন হিসাবে নিজের মধ্যে কী ব্যর্থতা আছে সে ধরা যাবে না তাদের জীবনী না পড়া পর্যন্ত। আমার অনুরোধ থাকবে আমার ভাইদের কাছে, এই সম্মানিত আলেম সমাজের কাছে, এই কিতাবটা পড়ার জন্য। এটা কি পড়বো না আমরা? না পড়লে হবে? স্বপ্ন কীভাবে আমরা পৌঁছতে পারবো? লক্ষ্যে কীভাবে আমরা পৌঁছবো? বুলুগুল মারাম, এটা কি না হলে হবে? বুলুগুল মারাম না পড়লে তো আসলে মারামে পৌঁছা যাবে না। স্বপ্নে, লক্ষ্যে, অভিষ্টে আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন ঠিকানা সেখানে পৌঁছতে পারবো না। পৌঁছার জন্য এটা পড়তে হবে। মিন জামি আদিল্লাতিল আহকাম, ইবনে হাজার আসকানী রহমতুল্লাহ আলাইহি রচিত। এটা আরবিতে পড়া উচিত, আরবিতে পড়লেই সুন্দর হবে, বোঝাও যাবে। আল্লাহু আকবার। এখানে উনি আসলে মানুষের, আমার যে কাঙ্ক্ষিত স্বপ্ন, আমার যে আখেরাত, আল্লাহর দিদার, আল্লাহর রেজামন্দি, জান্নাত, এগুলি পাওয়া যাবে না এই কিতাবটা না পড়লে। আল আযকার লাগবে না পড়তে, খুবই জরুরি। আল্লাহু আকবার। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সংকলিত আল আযকার আল মুনতাখাবাত মিন কালামে সাইয়্যিদিল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির, আজকে আমরা জিকির বিভ্রান্ত হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, জিকির আমরা সঠিক জিকিরের শিক্ষা পাই না। অনুরোধ থাকবে এই আযকার কিতাবটা পড়ার জন্য। তিনি দিন থেকে রাত, রাত থেকে দিন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কী কী আমাদের জিকির করা উচিত, জিকির কী হওয়া উচিত, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে আমাদের দেখিয়ে দিয়েছেন। এই যে একটি কিতাব দেখতে পাচ্ছেন, সুওয়ারুম মিন হায়াতিল আম্বিয়া ওয়াস সাহাবা ওয়াত তাবিঈন, মাহমুদ মাসরি আবু ওসমান কর্তৃক রচিত। এটা আসলে বেশ একাধিক খণ্ড আছে, আমার কাছে 2 খণ্ড আছে। এটা প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড। এটা না পড়লে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়া যাবে না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে এই কিতাব পড়তে হবে। সুওয়ারুম মিন হায়াতিল আম্বিয়া ওয়াস সাহাবা ওয়াত তাবিঈন, 2 খণ্ড আমার কাছে আছে। আপনারা যদি বলেন আমরা আজকে থেকে শুরু করতে পারি, একদিক থেকে পড়ে যাব,
আমরা আমরা অংশগ্রহণ করব, ইনশাল্লাহ আমাদের ইমানি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো এবং আমরা 100তে 100ই পেয়ে যাব। আমরা 80 পেয়ে আমরা গোল্ডেন এ প্লাস পাবো না, আমরা 100-এ 100 পেয়ে আমরা ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো। এটা কি পড়বেন না? কেমন মনে হয়? এটা না পড়লে হবে? এই যে একটি কিতাব, এই 2 খণ্ডে আছে এখানে। আল্লাহ এমন ইমাম কুরতুবী আল উনদুলুসি রহমতুল্লাহ আলাইহির লিখিত সঞ্চালিত কিতাব। নামটা দেখুন তো কী লেখা আছে, বেদায়াতুল মুজতাহিদ ও নেহায়াতুল মুকতাসিদ। আল্লাহু আকবার, কত সুন্দর কিতাব। বেদায়া এবং নেহায়া দুটি আছে। মুজতাহিদের বেদায়া কী হবে এবং মুকতাসিদের নেহায়া কী হবে, আখিরাতের জীবন এবং দুনিয়ার জীবনে। 2 খণ্ড লেখা। ইমাম উনদুলুসি কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, যিনি তফসিরে কুরতুবী লিখেছেন, আহকামুল কোরআন নামে যে তফসির লিখেছেন, তারই লেখক সংকলক। এটা আমাদের পড়া উচিত, আমাদের অবশ্যই পড়া উচিত, আমার ভাইদের পড়া উচিত। না হলে আসলে মুজতাহিদও হওয়া যাবে না, মুকতাসিদও হওয়া যাবে না। আরেকটি কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের অনেকের কাছে থাকতে পারে। এটা আধুনিক যুগের কিতাব, ডক্টর মুস্তফা লেখা, মুস্তফা লেখা। এটা উনি সুন্নাহ ও মাকানাতুহা ফি তাশরিউল ইসলামী। তো আমি অনুরোধ করব আমার ভাইদেরকে এই কিতাবটা পড়ার জন্য। আমার কাছে আজকে আর সামনে যাব না, আজকে কটা কিতাব নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ পাক যদি দেয় আমি আরও কিছু কিতাব নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র আমি আবারও বলি, শুধুমাত্র এই আশায় যে আপনারা উৎসাহিত হবেন এবং আমাকে আপনারা আপনাদের সেবা করার, খেদমত করার, এলমি খেদমত করার একটু সুযোগ করে দিবেন। এই স্বপ্ন নিয়ে কীভাবে করতে পারবো, কীভাবে হবে আমাদের এই বিষয়টা আমরা সকলের জন্য ফলপ্রসূ হবে। আমরা যদি কোনো গ্রুপ খুলতে পারি কি না, আমরা সেটা জুমের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো মাধ্যমে হতে পারে, সরাসরি হতে পারে। এই কিতাবগুলো এবং আরও যদি কিতাব আপনার কাছে আসছে, আরও ভালো কিতাব থাকতে পারে অবশ্যই আপনার কাছে, সেটা যদি শেয়ার করেন আমি সে অবশ্যই সংগ্রহ করব। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কিতাব সংগ্রহ করা। আমি আমার সংগ্রহে থাকা কিতাবগুলি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এতদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডে থাকার কারণে সময় হয়ে ওঠেনি, না লেখার, না পড়ার, না আলোচনা করার, না সবার সাথে বসে কিছু আপনার মোশাওয়ারা করার, মুযাকারা করার। এখন যেহেতু আলহামদুলিল্লাহ হাতে সময় এসছে, আমি যেরকমভাবে লেখার কাজ চালিয়ে যাচ্ছি, আমি চাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে একটু পড়ার কাজে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি জাতি হিসাবে। আল্লাহ নুসরত, আল্লাহর মদত আমরা পাচ্ছি না আমাদের নিজেদের অযোগ্যতার কারণে। আসুন সবাই মিলে আমরা আলেমরা যারা আছি, আমরা নিজেদেরকে আলেম মনে করছি বা না করি, সমাজ যাদেরকে আলেম মনে করে, আমাদের অনেক দায়িত্ব করণীয়। এর মধ্যে একটি হলো আমাদের আসলি কিতাবগুলি অধ্যয়ন করা। আজকে যে কয়টা কিতাব নিয়ে আলোচনা করেছি, প্রতিটি কিতাবই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার কাছে, সব ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা একটা গ্রুপ খুলতে পারি বা আমরা একটা ব্যবস্থা করতে পারি কিতাবগুলি পড়ার জন্য। আমি আপনাদের হয়তো সময় নষ্ট হয়ে যাবে অনেক বেশি, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই 28 মিনিট বা 30 মিনিটের একটা আমাদের হবে। আমি আবারও দেখাচ্ছি আহওয়ালুল কুবুর, আমাদের লাতাইফুল মাআরিফ, আমলুল ইয়াউম ওয়াল লাইলা, বুস্তানুল ওয়াহিদিন ও রিয়াজুস সামিঈন, আদাবুদ দুনিয়া উদ্দিন, আল মুতানাফিসুন ফি মুহাব্বতি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আত-তাযকিরা লাগবি, রিহলাতুন ইলা দারিল আখিরাহ, যাত্রা ভ্রমণ এবং আমাদের গতি যেন সেদিকেই হয় সেটা আমাদের লাগবে। কাওয়াইদুল ফিকহ তো খুবই দরকারি আমাদের জন্য, আশা করি ইনশাআল্লাহ। আল উলামাউল উজ্জাব, এটা পড়া উচিত আমাদের, না হলে আমাদের হবে না, হক আদায় হবে না। তারপরে আল আলিম আল মুতাআল্লিম, আরেকটা কিতাব আছে আমার কাছে, সেটা ওটা হলো আল ইলমু আল মুতাআল্লিমু ও তরিকুত তাআল্লুম। সেটা আমি আপনাদের দেখাবো একদিন। এটা লাগবে, এটা পড়তেই হবে ভাইয়েরা আমার, পড়তে হবে। ইসলামতি বি হায়াতিক, আপনি আধুনিক আরবি শিখতে পারবেন, আপনার জবান খুলে যাবে, আপনার জ্ঞানে অনেক সমৃদ্ধি হবে। ইসলামতি বি হায়াতিক, আসুন পড়ি, যখন এটাতে শুরু করি আমরা। কিয়ামতুজ জামান তো লাগবেই, না হয় যেভাবে ঘুমাচ্ছি আমরা, যেভাবে সময় নষ্ট করতেছি, আল্লাহর কাছে আমরা এই জবাব দিতে পারবো না। লাগবে মায়ে জমজম মাঝে মাঝে আমরা পান করবো ইনশাআল্লাহ। মনিরুজ্জামান, মনিরুদ্দিন, আমার প্রিয় শিক্ষার্থীর, আমার প্রিয় ছাত্র, তুমি অত এবার হজ্জে গিয়েছো, তোমার কাছে অনুরোধ থাকবে তুমি পানির ব্যবস্থা করো ইনশাআল্লাহ। এটা না হলে কি হবে? সাআদাত দারাইন, কোথায় আমাদের সাআদাত? ফিসরাত আলা সাইয়্যিদিল কাওনাইন, আসমরের পড়া শুরু করি। আর জুহুদ, আলেম মানে জাহেদ, জাহেদ মানে আলেম, লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিনিসগুলি উপলব্ধি করার এবং এই কিতাবগুলি সহ অন্যান্য জরুরি কিতাবগুলি একত্রিত হয়ে আমরা সপ্তাহে একদিন হোক, দিনে আমাদের আধা ঘন্টা হোক, অথবা মাসে আমাদের 1 দিন 2 দিন হোক, যা কোথাও আমরা একত্রিত হতে পারি।
খরচ সম্পূর্ণ আমি বহন করবো ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে যদি আমার একটু সুযোগ থাকে আমার খেদমত করা, আমাকে সে সুযোগ দিবেন। সবার কাছে দোয়া চাচ্ছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।